হাসনাবাদ টু লেবুখালী রুটে বিক্ষোভ সাধারণ মানুষের কেশবনন্দ মহারাজের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রর নামে গতকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগ জানান মহারাজ কেশবানন্দ। তিনি বলেন, ২৬-এর নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র আমার ঘর ভাড়া নিয়েছিল, ২ মাসের টাকা আমাকে দেয়, বাকি টাকা দেয়নি। আজ লেবুখালী বাসস্ট্যান্ডে কেশবানন্দ মহারাজ তার পরিবারের লোকজন বিক্ষোভ দেখায়। দ্রুত কেশবানন্দ মহারাজকে গ্রেপ্তার করতে হবে ও সিবিআই এর তদন্ত চাই। সাধারণ মানুষের দাবি, হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাই আমরা আজ পথে নেমে কেশবানন্দ মহারাজের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। এই কেশবানন্দ মহারাজের বাড়িতে আগে মধুচক্রের আসর বসত, তিনি বিভিন্ন কাজ করতেন। এলাকার সাধারণ মানুষের দাবি, দ্রুত সিবিআই তদন্তে গ্রেপ্তার করুক এই কেশবানন্দ মহারাজকে। যদি এই অভিযোগ মাত্র, এই অভিযোগের সত্যতা আমরা যাচাই করিনি। দেখাচ্ছি এই কারণে যে মহারাজ এখানে অন্যায় অত্যাচারের কাজ করতো, কি কাজ করতো? মদ খাইতো, তারা মধু চক্রবর্তীর জন্য আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে ছেলেগুলো নিয়ে ঘুরতো মহারাজ। কিন্তু আমরা লেবুখালীর গ্রামের নাম খারাপ করেছে কেন ভণ্ড মহারাজ? জবাব দাও। রেখা পাত্রকে অপমান করা হলো কেন? ভণ্ড মহারাজ জবাব চাই। আমরা বন মহারাজ যিনি আছেন, কেশবানন্দ বন মহারাজ, উনি আমাদের বিধায়িকা রেখা পাত্রের নামে মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছেন এবং আমরা গ্রামের মানুষ, নেবুখালী গ্রামের মানুষ বা মহারাজ কেশবানন্দ বন মহারাজ উনি আমার দাদু, ওনার নাতি আমি। তো আমাদের ফ্যামিলির লোকজনও প্রচুর এখানে আমরা জমায়েত করেছি। এই কারণে কেন আজকের রেখা পাত্রের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে এবং আমরা চাইছি এই অপপ্রচার কেন করবে এবং ওনার এই যে মধুচক্র নেবুখালী গ্রামে উনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন বা আগামী দিনে চালানোর জন্য রেখা পাত্রকে এখান থেকে উৎখাত করার যে চিন্তাভাবনা উনি নিয়েছেন। তৃণমূলের নেতা দেবেশ মণ্ডল, শহীদুল গাজী এবং মহাবীরের সাথে উনি যুক্ত। দীর্ঘদিন ধরে উনি দাবি করছেন আমি বিজেপি সমর্থক, কিন্তু উনি বিজেপি সমর্থক না। 2016 সাল থেকে উনি বারবার বলে আসছে দেবেশ মণ্ডলকে ভোট দাও। কি চাইছো এখন? আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, ওনার এত কালো টাকা কোথা থেকে আসলো, উনি এত বিল্ডিং এত কিছু উনি কোথা থেকে করছে, সেই নিয়ে আমরা সিবিআই তদন্ত চাইছি। মহারাজের নাম কি? কেশবানন্দ বন মহারাজ। আপনার নাম কি? আমার নাম রাজেশ মণ্ডল, আমি ওনার নাতি। লেবুখালীর গ্রামের নাম খারাপ করেছে কেন ভণ্ড? অবরোধ করছি, যেমন আমাদের কেশবানন্দ বন মহারাজ উনি ভণ্ড মহারাজ। উনি যেভাবে আমাদের দিদিকে অর্থাৎ বিধায়িকা রেখা পাত্রকে অপমানজনক সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, তার প্রতিবাদে ওনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। বা ওনার যে আরও কীর্তিকলাপ, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করেছে, লক্ষ লক্ষ টাকা উনি এর থেকে আদায় করেছেন, তো মানে তুলেছেন। হ্যাঁ, কি করলো তাকে? মানে লাস্টে মিথ্যা কেস দিয়ে অপবাদ দিয়ে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। ছেলেটা একটা মানসিক চিন্তা ভাবনার ভিতরে থাকে। চাইছো তোমরা? ছেলেটা সুসাইড করেছে। এখন কি চাইছে? আমরা চাই এনার যথাযথ মানে সিবিআই তদন্ত হোক, ওনাকে অতি শীঘ্র গ্রেপ্তার করা হোক। উনি দালালি করছেন। আপনার নাম কি? আমার নাম কার্তিক মণ্ডল। কোথায় বাড়ি? আমার লেবুখালী 107। নেবুখালীর মানুষকে ঠকানো হলো কেন? ভণ্ড মহারাজ জবাব দাও। নেবুখালীর মানুষকে ফাঁসিয়ে তাদের সয় সম্পত্তি লুট করা হলো কেন? ভণ্ড মহারাজ জবাব চাই। ভণ্ড মহারাজ জবাব চাই। স্কুল, মিশন, বৃদ্ধাশ্রম বানানোর নাম করে একাধিক নামে উল্টো পাল্টা বাজে ভাষা বলছে ভণ্ড মহারাজ। আর মহারাজ আমার নিজের মামাই হয়, কারণ আমার রাকেশ মণ্ডল মহারাজের কাছে থাকতো। মহারাজের যা দুর্ব্যবহার, যা কালোবাজারি ব্যবসা, রাকেশ মণ্ডল যখন জানতে পারে, তাকে চোর অপবাদ দিয়ে তাকে মিথ্যা কারণে তাড়িয়ে দেয়। মিথ্যা কারণে এখানে মধু চক্র ব্যবসা চলছে। তারপর কি হলো? তারপরে আমার রাকেশ মণ্ডল থাকতো, থাকার পরে মহারাজের ওই বাগবাজারেই থাকতো। মহারাজের যা দুর্ব্যবহার বা কালো টাকার ব্যবসা আছে, সব কিছু মিশনের নাম করে, স্কুলের নাম করে দেহ ব্যবসায় যুক্ত কেন? ভণ্ড মহারাজ জবাব দাও। গ্রামের বুকে দেহ ব্যবসা হচ্ছে কেন? জবাব দাও। দেহ ব্যবসায় লিপ্ত কেন? ভণ্ড মহারাজ জবাব দাও। মিথ্যা কেস সাজিয়ে আমিও তো দেখলাম, ওটা ফেসবুক লাইভে আমি দেখলাম যে এখানে মায়েরা এবং অনেক পুরুষ মানুষরাও আছেন, এখানে লোকাল বাসিন্দারা আন্দোলন করছেন। এবার সেটা আমি বলছি ওটা হয়তো কোনো রকম ওখানে কোনো কিছু হয়েছে, টোটো ইউনিয়ন কি বাস ইউনিয়নে। তারপর দেখি না, আমাদের এই কেশবানন্দ যে মহারাজ, ওনার বিরুদ্ধে বিগত দিনে উনি কি কি করেছেন না করেছেন সেই সব নিয়ে ওনারা করছেন। তারপরে 1/2 ঘন্টা পরে আমার অফিসে কিছু
মায়েরা এবং কিছু আসেন এখানে, এসে আমাকে বলেন যে দিদি আপনি যদি এই অফিস ছেড়ে দেন, আপনি যদি এই প্যালেস ছেড়ে দেন, তাহলে আমরা এই প্যালেস ভেঙে দেবো। আপনি রাকেশ মন্ডলের পুলিশ সাজা চাই, সাজা চাই।